জুলাই ছাত্রলীগ নাম ছিল আমাদের বিরুদ্ধে। তাদেরকে একদিনের মধ্যে আমরা ধূলিসাৎ করছিলাম, 4 আগস্টে আক্রমণ তার নাম আর কলিজা হয়নি। যে পুলিশ, যে প্রশাসন বাহিনী পুরো বাংলাদেশকে একটা তাণ্ডব চালিয়েছিল, সেই প্রশাসন বাহিনীকে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম ছাত্র জনতার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম আমরা রংপুরবাসী। আওয়ামী লীগ 4 আগস্ট আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে আবারও নামার দুঃসাহস করেছিল। আমাদের কারো প্রয়োজন হয়নি। আওয়ামী লীগের শেষ পরিণতি কি হয়েছিল এটা আশা করি পুরো বাংলাদেশ জানে। আমাদের উত্তরবঙ্গকে সর্বদা, সেটা এখন থেকে না অনেক আগে থেকে, এত বেশি নেগলেক্ট করার পরও উত্তরবঙ্গে কৃষি শিল্প, গার্মেন্টস শিল্প থেকে শুরু করে কয়লা খনি, এত বেশি শিল্প উত্তরবঙ্গে রয়েছে। একবার ভাবুন এরকম ম্যান পাওয়ার পটেনশিয়াল যে উত্তরবঙ্গ কোন পর্যায়ে যেতে পারবে। এটার পরও আমাদের প্রতিবাদ, রাস্তায় নামা লাগে, বিক্ষোভ করা লাগে, আমাদের রেল যোগাযোগের জন্য আমাদের হাত পাতা লাগে, আমাদের বাজেট আনার জন্য আমাদের রাস্তায় নামা লাগে। এসছে লজ্জার বিষয় একটা দেশের কিছু হইতে পারে না। এখানে আমার অনেক তিস্তাপাড়ের ভাইয়েরা আছে, যেটা এখনকার সমস্যার অনেক আগে থেকে তিস্তাপাড়ের মানুষটা নিপীড়িত, যেটার এত দিনে একটা স্থায়ী সমাধান আসার কথা ছিল। আমরা তো কঠিন না যে আমাদের পুরো বাংলাদেশের কাছ থেকে ত্রাণের জন্য অপেক্ষা করা লাগবে। কোনো ব্যবস্থা এতদিন পরে উত্তরবঙ্গের জন্য আসতেছে না। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একবারে হুঁশিয়ারি দিয়ে দিতে চাচ্ছি যে এই দোষটা এই ফ্যাসিস্ট হাসিনা করছিল, সেই দোষটা আপনারা করিয়েন না। যদি চট্টগ্রাম থেকে 13 জন উপদেষ্টা থাকতে পারে, তাহলে আমাদের শুধু একজন উপদেষ্টার জন্য আমাদের রাস্তায় নামা উচিত না। আমাদের এখানে অনেক যোগ্য ব্যক্তি আছে। আপনারা উত্তরবঙ্গে আসেন, আপনারা খুঁজে দেখেন, আপনারা খুঁজে পাবেন। আমি আবারও হুঁশিয়ারি দিতে চাই, যদি ফ্যাসিস্টের মতো আপনারাও আবার একই ভুল করেন, আমাদের উত্তরবঙ্গ কি করতে পারে সেটা উত্তরবঙ্গে দেখা দিতে প্রস্তুত।